বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তসবিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 11 তারিখ, বুধবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। কিছুক্ষণ আগেই কাজ শেষ করলাম, এখন হেঁটে হেঁটে বাসার দিকে রওনা হয়েছি আর আপনাদের সাথে কথা বলছি। প্রচণ্ড রকমের ঠান্ডা, জানি না কথা বলা শুরু করে শেষ করতে পারবো কিনা। আজ আপনাদের সাথে ইংল্যান্ডের বার্মিংহামে একটি বাসার গার্ডেনে 3 বছরের এক শিশু বাচ্চার কবর কিভাবে পুলিশ খুঁজে বের করলো সেই ঘটনাটি বলতে চেষ্টা করব। ভিডিওর শুরুতেই আপনারা যে দম্পতি দেখেছিলেন এবং সেই দম্পতির একটি শিশু সন্তান আপনারা দেখেছিলেন, তাদেরকে নিয়েই আজকের এই ভিডিও। এই দম্পতির উভয়ের পূর্বপুরুষের বাড়িঘর হচ্ছে নাইজেরিয়াতে, তবে এই দম্পতির যিনি পুরুষ তিনি জন্মগ্রহণ করেছেন যুক্তরাজ্যেই এবং পড়াশোনা করেছেন লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে। তার সাবজেক্ট ছিল মেডিকেল জেনেটিক, এ বিষয়ে তিনি ডিগ্রি লাভ করেছেন। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর তারা লন্ডন থেকে বার্মিংহামে গিয়ে বসবাস শুরু করেছেন। তারা একটি টেরেস হাউসে বসবাস করতেন। ওই টেরেস হাউসে বসবাস করাকালীন সময়ে ওই বাড়ির যিনি ল্যান্ডলর্ড ছিলেন, মালিক ছিলেন, তার সাথে হয়তো কোনো বিষয়ে তাদের একটি ঝামেলা হয়েছিল, যে কারণে বাড়ির মালিক তাদের নোটিশ করেছিলেন যে তোমরা বাসা ছেড়ে অন্যত্র চলে যাও। তারপর হয়তো তারা যায়নি, না গিয়ে ওই বাসাতেই অবস্থান করেছিল। এরপর কোর্ট থেকে চিঠি এসেছিল তাদের কাছে, এবং কোর্ট থেকে চিঠি আসার পর একদিন ওই বাসাতে পুলিশও এসেছিল এবং পুলিশের সাথে তাদের কথোপকথন হয়েছিল এই বাসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। এরপর পুলিশ চলে গিয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল 2018 সালে। এই 2018 সালের পর পুলিশ যখন পুনরায় 2022 সালে বার্মিংহামের ওই দম্পতির বাসাতে এসেছিল কোর্টের ফাইনাল লেটার নিয়ে, তখন তাদেরকে উচ্ছেদ করার উদ্দেশ্যেই এসেছিল। তখন পুলিশের সাথে ওই দম্পতি বিভিন্ন রকমের তর্ক বিতর্কে জড়িয়ে যায় এবং ওই দম্পতি পুলিশকে এটিও জানিয়েছিল যে তারা চায় না, ওই দম্পতি চায় না যে তাদের বাসার ভিতরে বাহিরের কোনো মানুষ প্রবেশ করুক। এবং এই দম্পতির বাসার যে প্রধান প্রবেশদ্বার, প্রধান যে দরজা ফটক, সেটিতে বাহিরের মানুষ যাতে কোনোভাবেই এই বাসাতে প্রবেশ না করে, তারা বাহিরের মানুষের কোনো প্রবেশ এই বাসার ভেতরে পছন্দ করে না, তাদের দরজায় এই সম্পর্কিত অনেক কিছু লেখা ছিল। এই যে দেখেন লেখা, এই সমস্ত লেখাগুলো তাদের দরজায় লেখা ছিল। তো এক পর্যায়ে ওই দম্পতি যখন বাসা থেকে চলে যাবে, তখন পুলিশরা তাদেরকে প্রশ্ন করেছিল যে তোমরা এই বাসায় কতজন লোক বসবাস করতে। তখন ওই দম্পতি পুলিশকে এরকমটা জানিয়েছিল যে ওই বাসাতে তারা 2018 সাল থেকে দুজনই বসবাস করে আসছে। তখন পুলিশ তাদেরকে বলেছিল যে তোমাদের এই তথ্য অসত্য, মিথ্যা এবং ভুল,
তোমরা সত্যি করে বলো যে তোমরা এই বাসাতে কয়জন বসবাস করছো। তখনও ওই দম্পতি উত্তর দেয়, তারা উভয়ে মিলে, স্বামী স্ত্রী মিলে উত্তর দেয় পুলিশকে যে তারা এই বাসাতে দুইজনই বসবাস করে আসছে। তখন পুলিশ তাদেরকে বলে যে না, তোমাদের একটি ছোট সন্তান আছে, বাচ্চা আছে, সেটি কই? তখন তারা বলে যে তাদের তো বাচ্চা নেই কিংবা ছিল না, এরকম বলার এক পর্যায়ে পুলিশ আবারও বলে যে তাদের কাছে প্রমাণ আছে যে তাদের যে একটি ছোট শিশু সন্তান ছিল, যার বয়স এখন হওয়ার কথা প্রায় 4 বছরের কাছাকাছি। কারণ হলো, প্রথমেই বলেছি যে 2018 সালে এই বাসাতে একবার পুলিশ এসেছিল। ব্রিটিশ পুলিশের গায়ে যে ইউনিফর্ম পরা থাকে, এর ইউনিফর্মের সাথে কিন্তু এক ধরনের ক্যামেরা লাগানো থাকে গলার নিচে, বুকের সামনে। তো তারা যখন এই দম্পতির বাসাতে গত 2018 সালে এসেছিল, তখন তারা ওই সারা বাসা যখন দেখেছে, ঘুরেছে, তখন তাদের ক্যামেরায় ধরা পড়েছে যে বিছানার উপরে ছোট একটি বাচ্চা ঘুমিয়ে আছে, এবং তাদের ওই ক্যামেরায় ওটি ধরা পড়েছিল। তো সেই হিসেবে কিন্তু পুলিশ ঠিকই বলেছে যে তোমরা দম্পতি দুজন এবং তোমাদের একটি 2018 সালে একটি বাচ্চা ঘুমন্ত অবস্থায় বিছানায় শুয়েছিল এবং পুলিশের ক্যামেরাতে সেটি ধরা পড়েছে। তাহলে তোমরা হচ্ছ 3 জন, ওই বাচ্চাটি গেল কোথায়? এরপর এক পর্যায়ে পুলিশের কাছে ওই দম্পতি স্বীকার যায় যে তাদের বাচ্চা জন্ম হয়েছিল ঠিকই 2018 সালে, এবং বাচ্চাটি শ্বাসকষ্টজনিত কারণে 2020 সালে মারা গিয়েছে, এরকমটাই পুলিশকে জানিয়েছিল। এবার আসা যাক যে মারা গেলে তাহলে তোমরা কেন এই যে ডিপার্টমেন্টগুলো আছে যেখানে জানাতে হয়, ইনফর্ম করতে হয়, সেখানে তোমরা ইনফর্ম করেছো কিনা? তারা বলেছে যে না, তারা ইনফর্ম করেনি। যে কেন করেনি? তখন তারা বলেছে যে নাইজেরিয়াতে যে ধর্মটা আছে, অর্থাৎ ইগবো সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিতে তারা বিশ্বাসী এবং তারা মনে করে যে কোনো মানুষ মৃত্যুর পর তার আত্মা তার আশেপাশেই থাকে, এবং তারা যদি এই ইংল্যান্ডের ডেথ ডিপার্টমেন্ট যেখানে জানাতে হয় কারো মৃত্যুর পর, তারা যদি লোকজন কেউ আসতো তাহলে তার ছেলের আত্মা ভয় পেত, যে কারণে তারা এই ইংল্যান্ডের যে মৃত্যু নিবন্ধনকারী সংস্থা আছে তাদেরকে তারা জানায়নি। এরকমটাই তারা পুলিশকে উত্তর দিয়েছে। এই সেই শিশু যার নাম আবিয়া, এবং ধারণা করা হচ্ছে 3 বছর 9 মাস বয়সে সে মারা গেছে। এরপর শুরু হলো যে সে মারা যাবার পর তার দেহ তোমরা কি করেছো? তখন দম্পতি জানায় যে তার মৃত্যুর পর 8 দিন তার লাশ ঘরের বিছানার নিচে তারা রেখে দিয়েছিল। এরপর তাদের বাসার যে ব্যাক গার্ডেন আছে, সেই গার্ডেনের মাটি প্রায় 2 হাত তারা স্বামী স্ত্রী মিলে খনন করে এরপর ওই বাচ্চাটিকে ওই কবর বানিয়ে ওখানে রেখে দিয়েছে। এরপর মাটি দিয়ে তারা চাপা দিয়ে রেখেছে। তারপর শুরু হচ্ছে আবার পুলিশের আরেক তদন্ত, যে সেই কবর খনন করে বাচ্চাটাকে তারা তুলেছে, তারপর সেটিকে যে ফরেনসিক, তারপর আরও অন্যান্য যে ডিএনএ টেস্ট এগুলো আছে সেগুলো সব কিছু করেছে। করবার পর তারা যেটি রিপোর্ট পেয়েছে যে বাচ্চাটি অনেক অপুষ্টিতে ভুগছিল। তারপর তার হাতের
হাড় ভাঙা ছিল, তার বুকের পাঁজরের কয়েকটি হাড় ভাঙা ছিল, তার দাঁত যেগুলো ছিল উঠেছিল সেগুলোও অনেক অপুষ্টিজনিত কারণে ক্ষয় রোগে আক্রান্ত হয়েছিল, ইত্যাদি ইত্যাদি এগুলো তারা রিপোর্টে পায়। এই রিপোর্টগুলো পাওয়ার পর পুনরায় আবার এই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার সন্তানকে তারা কিভাবে লালন পালন করত, তারপর কখনো ডাক্তারের কাছে নিত কিনা, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই দম্পতি বলেছে যে তারা কোনো রকমের মাছ এবং মাংস তারা খেত না। তারপর তারা বাহিরের মানুষের সাথে উঠা বসা করতো না, মেলামেশা করতো না, বাইরে কোথাও তারা যেত না, এরকমটা জানিয়েছে। নাইজেরিয়ায় যারা সনাতনী খ্রিস্টান আছেন তারা এই ইগবো সংস্কৃতিটাকে খুব বেশি মানেন এবং তারা ওই মাছ মাংস দুধ ডিম এগুলো তারা খান না, তারা শুধুমাত্র শাক সবজি খেয়ে জীবন ধারণ করেন এবং তারা মনে করেন যে কোনো রোগ হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে ওষুধ প্রেসক্রাইব করবে তারপর সে ওষুধ খেলে ভালো হবে, এটিতে তারা বিশ্বাস করতেন না। তারা বিশ্বাস করতেন যে রোগের পর ওই আদা এবং রসুন এই দুটো ছেঁচে সেগুলোর রস খেলেই হয়তোবা রোগ থেকে মুক্তি মিলবে এবং এটি মনে করেই তারা চলতেন। 2022 সালে যখন এই দম্পতিকে বার্মিংহামের ওই টেরেস হাউসের বাসা থেকে বের করে দেওয়া হলো, এরপর তারা বসবাস করতে শুরু করেছিল বার্মিংহামেরই একটি জায়গা, জাহাজের এই কন্টেইনারের ভেতরেই তারা বসবাস শুরু করেছিল। এদিকে ডিএনএ এবং ফরেনসিক টেস্ট উভয় রিপোর্ট এসেছে যে এই দম্পতি তাদের সন্তানের উপরে একটি অমানবিক আচরণ করেছে, তারা তাকে ঠিক মতো লুক আফটার করতে পারেনি, তারা তাকে ওই বাচ্চাটিকে খাওয়াতে পারেনি, যে কারণে বাচ্চাটি অনেক অপুষ্টিজনিত কারণে দিনের পর দিন না খেয়ে থেকে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক কষ্ট পেয়ে ভুগে তারপরে সে মারা গিয়েছে। এটির দায়ে একটি এই মামলা হয় এই দম্পতির বিরুদ্ধে। সেই মামলাটি হয় এখানকার যে চাইল্ড সেফগার্ডিং ইস্যুসগুলো যে ডিপার্টমেন্ট দেখে তারা এই মামলাটি করেছে এবং এই মামলাটি করবার পর পুনরায় পুলিশ এই দম্পতিকে আবার খুঁজে খুঁজে এই দম্পতিকে বের করে। তখন ওই মুহূর্তে তারা বার্মিংহামে একটি শিপিংয়ের যে কন্টেইনার ছিল সেটার ভেতরে বসবাস করত এবং পুলিশ তাদেরকে যখন ওই খুঁজে বের করলো তখন সেখানে গিয়ে দেখে যে ওটার ভেতরে বিদ্যুতের লাইন আছে কিন্তু পানির সরবরাহের ওরকম কোনো ভালো ব্যবস্থা ছিল না। তারা দূর থেকে হয়তো কোথাও থেকে পানি ম্যানেজ করে তারা খেত এবং সেখানে কোনো টয়লেট ছিল না। তাহলে তারা ওখানে যে বসবাস করত টয়লেট করত কোথায়? একটি বালতির ভেতরে তারা প্রস্রাব পায়খানা এগুলো করত। পুলিশ ঘরে প্রবেশ করেই অনেক দুর্গন্ধ পাচ্ছিল এবং এভাবেই যে দেখতে পাচ্ছেন টয়লেটগুলো বালতির ভেতরে। 3 বছরের শিশু বাচ্চা আবিয়ার প্রতি তাদের বাবা মায়ের যে আচরণ, দিনের পর দিন তাকে অপুষ্টি খাবার খাওয়ানো, পুষ্টিকর খাবার না খাওয়ানো এবং শেষ পরিণতি বাচ্চাটার মৃত্যু, যে কারণে এই দম্পতিকে এখন আদালতের সম্মুখীন হতে হয়েছে। খুব শীঘ্রই হয়তো এই বিচারের রায় হবে এবং ধারণা করা হচ্ছে যে এই দম্পতি তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। বর্তমানে এই দম্পতি পুলিশি হেফাজতে আছে এবং চিকিৎসাধীন আছে। কারণ হলো এই দম্পতির শারীরিক অবস্থা এমন খারাপ যে তারা ঠিকভাবে হাঁটা চলাও করতে পারছেন না, কারণ তাদের শরীরেও প্রচুর পুষ্টির অভাব দেখা দিয়েছে।
তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।